গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো থাকি আর ইনশাআল্লাহ তোমরা দোয়া করলে ভালোই থাকবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন রাত্র কতটা মানে কয়টা বাজে জানো? এখন হচ্ছে রাত্র বাজে 8টা। এশারের রাজা দিচ্ছে, মানে দেওয়া হয়ে গেছে, এখনও দিচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আজকে রাতে কি খাবো সেটাই হচ্ছে তোমাদেরকে আগে দেখাবো। তো চলো দেখি আজকে রাতের জন্য কি করছি। ওকে চলো, আমি চলে আসছি হচ্ছে রান্নাঘরে। আর এখন হচ্ছে রাতের জন্য কি করব দেখো। আজকে রাতের জন্য হচ্ছে এটা হচ্ছে খিচুড়ি। এটা হচ্ছে আমি মানে এই কতদিন 3-4 দিন আগে বোধহয় মানে এরকম ভাবে রান্না করছিলাম। তো এটা হচ্ছে আজকে মানে এখন শুধু গরম করব, তাহলেই হচ্ছে আমাদের দুইজনের হয়ে যাবে। কারণ আজকে মানে শুধু দুপুরের জন্য ভাত রান্না করছিলাম এবং সাথে কী খাবো সেটাও দেখাচ্ছি। এবং সাথে হচ্ছে আলু ভর্তা, মানে আলু ভর্তা দিয়ে হচ্ছে খিচুড়ি খাবো। এবং তার সাথে হচ্ছে কি আছে জানো, তার সাথে হচ্ছে ডিম ভাজবো। ওকে, তো চলো ডিমটা ভেজে নেই। এখানে হচ্ছে আগে ডিম ভাজার আগে হচ্ছে এখানে পুচকুসোনার জন্য হচ্ছে নুডলসটা সিদ্ধ দিছি, কারণ হচ্ছে খাবে। তারপর হচ্ছে ডিমটা ভাইজা নিব। হইতে হইতে তোমাদের সাথে হচ্ছে একটা জিনিস শেয়ার করি। দেখো, এখন হচ্ছে বাহিরে অন্ধকার, মানে এখন হচ্ছে রাত, এখন 8টার একটু বেশি বাজে। আর এখন হচ্ছে দেখো বাজার আনছে তোমাদের ভাইয়া হচ্ছে মানে এখনই বাজার আনছে, যদিও সে সময় পায় না আগে। তো কি করবে, এটার জন্য হচ্ছে রাত্রে বাজার আনা লাগে। তো এখানে হচ্ছে সবজি আছে, এখানে হচ্ছে প্যাকেটটা ছিঁড়ে গেছে, এখানে হচ্ছে ধুন্দুল, তারপর হচ্ছে পেঁপে, আর হচ্ছে কাঁকরোল। এই যে কাঁকরোল, এগুলো হচ্ছে সবজি আছে, এগুলো আনছে। আর এই বস্তার মধ্যে হচ্ছে কিছু মানে জিনিস, ওই যে মানে শুকনা যে সদাইগুলো হয় না, ডাল চাল তেল, ওই টাইপের জিনিস বোধ হয়। কারণ আমি তো শিওর জানি না, কিন্তু আমি হচ্ছে এগুলোই আনতে বলছিলাম। তো দেখি কি কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে তেল, তারপর হচ্ছে নুডলস, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে আটা। আটা আনছে, আটা আমাদের হচ্ছে অনেক লাগে, কারণ আমরা হচ্ছে রুটিটা বা পরোটাটা একটু বেশি খাই। আর এখানে হচ্ছে আছে পেঁয়াজ, তারপর কি আছে, একা হাতে হচ্ছে ফোন ধরছি, তারপর হচ্ছে ভিডিও অন করছি, বুঝছো, এই জন্য এরকম হচ্ছে। তারপর হচ্ছে চাল, অবশিষ্ট কি আছে দেখি। ও, তারপর হচ্ছে এখানে চিনি, এবং তারপর হচ্ছে এখানে ডাল। এটাই হচ্ছে আজকের মানে এগুলাই হচ্ছে আজকের তারপর হচ্ছে মুরগি আনবে, মানে আমাকে বলে গেছে যে আমি মুরগিটা আনতেছি। তো এটা হচ্ছে বলে গেছে, তো আমাদের কিছু করার নাই। এই যে বাহিরে রাত, তো এখনও কিছু করার নাই, কারণ যখন সময় পাবে হাজব্যান্ড তখনই কিছু আইনা দিবে। এটাই হচ্ছে ব্যাপার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির, এগুলাই হচ্ছে বাজার টুকটুক মানে অল্প অল্প করে হচ্ছে আনতে হয়। তো যাই হোক, যেভাবে চলতেছি, আল্লাহ যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি হচ্ছে শুকরিয়া। কারণ হচ্ছে যেভাবে আছি আমাদের থেকেও আরও অনেক খারাপভাবে হচ্ছে মানুষ মানে বেঁচে আছে। তো যাই হোক, এটাই অনেক 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 আলহামদুলিল্লাহ যেভাবে আছি। তো তারপরে তো যাই হোক, পরে আবার আসছি তোমাদের সাথে আবারও গল্প করতে, কি কি করছি সবটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, তোমাদের ভাল লাগবে। তো নুডলসটা হয়ে গেছে, নুডলসটা নামানোর পর আমি কিন্তু ডিমটা মানে ভাজতে দিয়ে দিছি, কারণ তোমাদের ভাইয়া আসার সময় হয়ে গেছে। খাবারটা যদি রেডি করে রেখে দিই তাহলে দেখা যাচ্ছে এসেই খেতে পারবে, কারণ রাত্রে আসলে বেশি দেরি করতে চায় না, তার হচ্ছে ক্ষুধা লেগে যায়। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কিন্তু ডিম টিম সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে হচ্ছে আমার পুচকু সোনার নুডলসটাও হচ্ছে ঢেলে নিচ্ছি, ওকে হচ্ছে খেতে দিয়ে দিব। কারণ ওকেও বেশি রাত করা যাবে না, ও আবার দেখা যাচ্ছে বেশি রাত পর্যন্ত জাগতে পারে না, ও হচ্ছে ঘুমায় যায়, এর জন্য ওকে খাওয়া দাওয়াটা আগেই করে ফেলতে হয়। আর আমার পুচকু সোনাটা না কোনো কিছুই হচ্ছে খায় না, ও একেবারেই মানে কোনো কিছুই না, শুধু এখন পর্যন্ত হচ্ছে ব্রেস্ট ফিডিং করে। আর হচ্ছে টুকিটাকি একটু নুডলস মানে যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবে, আর না হলে খাবে না, ওর ব্যাপারটা হচ্ছে এরকম।
আর ওকে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে এখানে আমার জামা কাপড় ছিল অনেকগুলো আজকে বাহিরে যেহেতু রোদ উঠছিল অনেকগুলো হচ্ছে শুকা দিয়েছিলাম, সব শুকায় গেছে। এদিকে জামা কাপড় ওদিকে জামা কাপড় সবগুলো হচ্ছে এখনও মানে ভাঁজ করে নিব। আর এখানে হচ্ছে কিছু জামা কাপড় আমার পুচকুসোনা ছোটোবেলাকার আছে, সেগুলো হচ্ছে একটু রোদ দিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, মানে একটা ইয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, তো এর জন্য ওগুলো হচ্ছে একটু ভাঁজ করে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে আমি পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, রাতে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমায় গেছিলাম। আর তোমাদের ভাইয়া জানোই তো যে মানে ভিডিও শ্যুট করা তাকে পছন্দ করে না, এর জন্য তাকে হচ্ছে মানে তাকে হচ্ছে বাদ দিয়ে দিই ভিডিও থেকে। তো যাই হোক, এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তোমরা কিন্তু দেখেইছো। আর এদিকে হচ্ছে তারপরে আমি চাটা কিন্তু বসাই দিলাম, বাবু হচ্ছে কোলে ছিল, তারপর হচ্ছে ও নেমে গেছে, নেমে হচ্ছে বাহিরে গেছে, বাহিরে নাকি একটু হাঁটবে, তো আমিও হচ্ছে নামাই দিছি। ও যখন যেটা বলে আমি সেটাই করার চেষ্টা করি, মাটি দিয়ে খেলুক পানি দিয়ে খেলুক। আর আমাকেও হচ্ছে যাওয়ার জন্য বলতেছিল। তো যাই হোক, দুই মা ছেলে কিন্তু একটু চা নিয়ে বসছি। আর আমার সাথে কিন্তু আমার পুচকুসোনা সবসময় চা খেতে বসে, বাট ও হচ্ছে এক এক সময় খায় এক এক সময় খায় না, বাট সবসময় বসে, ওর এটা হচ্ছে অভ্যাস। আর ওদিকে চা দিয়ে রাখছি, আর সে হচ্ছে অন্যদিকে ঘুরে মোবাইল দেখতেছে, কার্টুন দেখতেছে ফোনে। আর আমি হচ্ছে চাটা খেয়ে নিচ্ছিলাম। আমি যে চাটা খেয়ে নিচ্ছিলাম সে কিন্তু দেখতেই আসে না, কারণ সে খেয়ালই করে নাই। আর যাই হোক, তারপরে হচ্ছে কিন্তু আমি এই যে আমার বোতলগুলো অনেকগুলো খালি পড়েছিল, সেগুলো হচ্ছে ফ্রিজে ভরে রেখে দিলাম, কারণ বোতলটা না সহজে ভরা হয় না, আর তোমাদের ভাই একদম ফ্রিজের পানি ছাড়া খেতে পারে না। আর এটা হচ্ছে এই সকাল 11টার দিকে একটু নুডলস খেতে চেয়েছিল, সেটাই হচ্ছে ওকে দিয়েছিলাম, একটু একটু খাচ্ছিল, সবটা কিন্তু খায়নি, একটু খাচ্ছিল। তো যাই হোক, ব্লগটা আজকে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা, আর আমার জন্য দোয়া করবা। তোমরাও ভালো থাকবা। আল্লাহ হাফেজ।